সবাইকে শুভেচ্ছা। এত কঠিন গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি আমার বাগানের কলমি শাকগুলো দেখে। কলমি শাকগুলো দেখে আমার মনটা একবারে ভালো হয়ে গেল। এত তরতাজা, এত সুন্দর শাক ফুটেছিল, তার সাথে নয়নতারা, দুটাই দেখে আমি আনন্দে পুলকিত হয়ে গেলাম। গরম হারিয়ে গেল, স্বস্তি লাগতে লাগলো। দেখেন, মানুষ যে কিসে স্বস্তি পায় বলা মুশকিল। 10 টাকার এক গোছা শাক, তাতেই আমার কোটি টাকার স্বস্তি মিলে গেল। আমার মন ভালো হয়ে গেল। এই সরল সবুজ রং মনকে প্রফুল্ল করে দিল, ভাবনাগুলোকে উদার করে দিল। মনে হলো যে মনটা আকাশের মতো উদার হয়ে গেল। এই সবুজটা কেন আমরা বারবার হারিয়ে ফেলি? এই সবুজটাকে কেন আমরা আঁকড়ে ধরতে পারি না? আমাদের চারপাশে এত প্রয়োজন সবুজের, তাও কেন আমরা বিবর্ণ হয়ে যাই, সবুজকে ভালোবাসতে পারি না? বৃক্ষ, গাছপালা, লতা পাতা, ফুল ফল, এগুলো জীবনের সজীবতা বয়ে আনে। জীবনকে ভালোবাসলে এগুলোকেও ভালোবাসা যায়। আসলে জীবনের প্রতি আমাদের ভালোবাসাটাই কমে গেছে। তাই তো আমরা গাছ লাগানোর পরিবর্তে গাছ কাটাটাকেই বেশি পছন্দ করি। আমাদের শিশুরা কি জানে যে গাছ লাগাটা কত প্রয়োজন? আমাদের প্রজন্মগুলি কি জানে? আগে এক সময় এত বেশি গাছ দেখা যেত যে সবুজ খুঁজতে শহরের বাইরে যেতে হতো না। প্রতিটা রাস্তায়, প্রতিটা বাড়ির পাশে নারিকেল গাছ, সুপারি গাছ, বড় বড় বট গাছ দেখাই যেত। এখন সেই বাড়িগুলো অনেক বড় উঁচু ভবন হয়ে গেছে, হারিয়ে গেছে সেই নিরীহ গাছগুলো। আসলে গাছ কি হারিয়েছে, নাকি আমরা হারিয়েছি আমাদের বন্ধুদের? চিন্তা করতে হবে, আমাদের গাছ লাগাতে হবে। যতটুকু জায়গা আছে, আমার ইট পাথরের ভিড়ে যতটুকু স্বস্তির জায়গা আছে, সেই জায়গাটুকুতে গাছকে ভালোবেসে গাছ রোপণ করতে হবে, গাছ লাগাতে হবে। আপনার চেষ্টা আপনি করবেন, বাকিটা আপনার ভাগ্যে থাকলে এমনি এমনিই আসবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।